গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো কালকে তো আমরা যাবো একটা সুন্দর জায়গায় ঘুরতে। পরির এখন দুদিন ছুটি পরপর পয়লা বৈশাখের জন্য, প্লাস আর একটা আম্বেদকরের জন্মদিন উপলক্ষে ছুটি, তার জন্য আমরা কালকে যাব ঘুরতে। তার জন্য এখন ব্যাগ গোছানো হবে, দেখাচ্ছি। সকাল খাচ্ছি হলো এখানে আলুর পরোটা, অনেক দিন পরে খাচ্ছি। পরি এখানে নাচছে আর এই টলটা পরি, এটা গোছাবো এখন। চলো খেয়ে নিয়ে তারপরে যখন গোছাবো তোমাদের সাথে শেয়ার করবো। লাস্টটা টয়টা ধুয়েছি আমি। হ্যাঁ পরিষ্কার মা। চেনটা খুলতে পারবি? পরি টলি খুলছে, টলি চেন খুলতে পারছে না। দেখি বাবা, এলো তুলিস না আমার সোনার টলিতে। সোনারটা ব্যাগ গোছানো হয়ে গেছে। পরির ব্যাগ গোছানো ডান, সব গুছিয়ে নিয়েছে। কোথায় যাবে এখন? টাটা। তো স্নান করে তো ঘরে চলে এসেছি। তো আমরা যাব হলো কোথায় সেটা তো জানো না। আমরা যাব হলো মানাবাড়ি বলে একটা জায়গা আছে, কুচবিহারের থেকে একটু দূরে, ভালোই দূরে, লাটাগুড়ির ওইদিকে। অর্জুন বললো, আমি ঠিক জানি না এটা। আর ওখান থেকে যাব ঋষভ যাব, ওখানেই থাকবো। আর পুরীর ব্যাগটা খালি গুছিয়েছি আমরা। কালকে একদম সকাল সকাল অর্জুন বলেছে 8টা থেকে 8:30টার মধ্যে বেরোবো। আজকে রাতের মধ্যে আমি জানাবো, সেগুলো প্যাক করে নেবো। পুরীরটা প্যাক করা হয়ে গেছে, পুরীর ঢুকিয়ে দিয়েছি দেখলেই। আর তো এই দুটো জায়গায় যাব। আর আমরা 2 রাত 3 দিন থাকবো। তো রোববার দিনকে থাকবো হলো, মানে কালকে থাকবো হলো তোমার মানাবাড়িতে, সেটা সারাদিন থাকবো। আর তারপরের দিন ঋষভ যাবো, ওখানেই থাকবো। ঋষভে তখন খুব ঠান্ডা, ওজন ফোনে দেখলো ঠান্ডার জিনিসপত্রও নিয়ে নিয়েছি। তো এটাই। আর বড়ি দেখো এখন কি করছে, দেখো। তাহলে তুমি রেডি যাওয়ার জন্য কালকে? বলো সবাইকে, বলো বলো, এই যে মুখ বলেছে, বলো রেডি। ওখানে যাবার জন্য তোমরা কি এক্সাইটেড? সেটা কমেন্ট করে জানাও। চলো কালকে দেখা হবে, ঠিক আছে? পরি গুড নাইট বলে ফেলেছে। এখন গুড নাইট না, এখন সকালও না, এখন 12টা বেজে গেছে, এখন দুপুর হতে যাচ্ছে।